সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নিচে গিয়ে এই যে মা বললো গাছ থেকে ভেন্ডিগুলো তুলে নিয়ে আসো। এই আম গাছটা আমাদের বাড়িতে লাগানো হয়েছে, এখনও 6 মাস হয়নি। এটা 12 মাস কালে হয় সেই আম গাছ। আম গাছটাতে না খুব সুন্দর মুকুল বেরিয়েছে 3 মাস হতে না হতেই। তারপর দেখলাম 4টে আম হয়েছিল, সেখান থেকে আবার 3টে আম পড়ে গেছে, একটা আম রয়েছে, জানি না কতদিন থাকবে। তারপরে এই যে আমি এখন গাছ থেকে বেশ কিছু ভেন্ডি ছিঁড়ে নিচ্ছি। আজ হচ্ছে রবিবার আর জুলাই মাসের 28 তারিখ। এখন সময় হয়ে গেছে সকাল 7টা। সকাল 7টা থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। সকাল থেকে বেশ ভালোই ছিল, হঠাৎ করে দেখলাম বেলা বাড়ার সাথে সাথে মাম্মাম কেমন নরম হয়ে যাচ্ছে। আসলে তেমন একটা কথা বলছে না, তেমন একটা খেলাধুলা করছে না, চুপচাপ থাকছে, যেখানে যাচ্ছে সেখানে গিয়েই বসে থাকছে। তারপর আমি অনেকটাক্ষণ ধরে লক্ষ্য করার পরে না মাম্মামের কাছে গিয়ে মাম্মামকে কোলে তুলে দেখি মাম্মামের গায়ে না জ্বর। তারপরে এই যে আমি মাম্মামকে ঘরে এনে খাটে বসিয়ে রেখেছি, আর খাটে বসিয়ে রাখার সাথে সাথে দেখলাম মাম্মাম শুয়ে পড়েছে। তারপরে এই যে এখন আমি মাম্মামের জ্বরটা মেপে নিচ্ছি, আর জ্বরটা মাপতে গিয়ে দেখি থার্মোমিটারের ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আমার মাম্মাম কিন্তু আনন্দ করতে খুব ভালোবাসে, ও কান্নাকাটি খুব একটা করে না। ওর যদি পেটটা ভরা থাকে ও সারাক্ষণ কিন্তু নিজের আনন্দে খেলা করতে থাকতে ভালোবাসে, ঘুরে বেড়াতে ভালোবাসে। এমনকি অনেক সহজে আমার মাম্মাম কিন্তু সবাইকে আপন করে নিতেও ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, এখন হয়ে গেছে, সময় হচ্ছে প্রায় 12:30টার কাছাকাছি। স্নান করে নিয়েছি, আর স্নান করে উঠেই আগে হচ্ছে ভাতটা বসিয়ে রেখে এসেছি, কারণ তাড়াতাড়ি ভাত বসানো হয় না, ওই ভাত বসাতে বসাতে লেটই হয়ে যায়। আগে বসিয়ে রেখে এসেছি, তার কারণ আজ হচ্ছে বাংলাদেশ থেকে আমার একটা দেবর আসছে। আমার বিয়ে হয়েছে 5 বছরে, 5 বছরে তো কেউ আসেইনি। তারপর আবার তার আগে থেকেও না, অনেক দিন থেকে কেউ আসেনি এখন পর্যন্ত আমাদের বাড়িতে। আর আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি থেকে আসছে, মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের ভাইপো, আমার হচ্ছে মামা শ্বশুরের ছেলে, আমার দেবর আজ প্রথম বাংলাদেশ থেকে আসছে। তাই একটু রান্নাটা তাড়াতাড়ি বসিয়েছে, অনেক দূর থেকে এসে তো খিদে পেয়ে যাবে তার জন্যে। আর একদিকে এই যে কর্তব্য যে অত দূর থেকে আসবে, এসে যদি ভাত না পায় কেমন লাগে ব্যাপারটা। আর একদিকে হচ্ছে মাম্মামের শরীরটা ভালো নেই, মাম্মামের গাটা গরম গরম হয়েছে। তার উপর দেখলাম মাম্মামের গায়ে না একটু র্যাশ উঠেছে। মাম্মাম এখন মাম্মামের ছোটো কাকার কাছে রয়েছে। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আমি। এই যে আমার ঘরে আবার জল নেই বোতলে, ভাবলাম জলটা ভরে রাখি। মাম্মামের পাপাও না সেই সকালবেলা বেরিয়েছে, একটা কাজেই গেছে, এখনো আসেনি। আর ঘরে এসে যদি জল না পায় স্বাভাবিক রেগে যাবে, রাখবে না ঠিকই, তবে আমার মনে হলো যে ঘরে যদি জল না থাকে ব্যাপারটা কেমন হবে, তাই আমি এখানে জলটা ভরে রাখছি। জানি না আজ রান্নাবান্না তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো, তবে এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে। সারাদিন তোমাদের সঙ্গে আমি কোনো কাজকর্ম তেমনভাবে শেয়ার করতে পারিনি। এখন থেকে দেখি চেষ্টা করবো যতদূর পারি। তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এখন এই যে আমি একে একে জলের বোতলে জলগুলো ভরে নেব। তাছাড়া আমার যে সকল বন্ধুরা আমার পরিবারে এসেছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। প্রতিদিন কিন্তু 2-1টা করে আমার নতুন বন্ধুরা আসছে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না, অবশ্য একটি মিষ্টি কমেন্ট করে দিয়ে যাচ্ছে। আমি কিন্তু সেই সকল বন্ধুদের পরিবারে গিয়ে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসছি, ভিডিওতে লাইক দিয়ে আসছি এবং মিষ্টি একটি কমেন্ট করে আসছি ঠিক নিয়ম মেনে। তাই তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি মিষ্টি কমেন্ট করো, আর সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব। তবে আজ কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ, কেননা সন্তানের শরীর খারাপ থাকলে কোনো মায়েরই মন ভালো থাকে না।
তবুও মন খারাপের মধ্যে দিয়েই না আমাকে সব কিছু করতে হচ্ছে। আসলে কোনো উপায় নেই, যেহেতু শাশুড়ি মায়ের শরীর ভালো না, আর মামামের কাকিমণি বাড়িতে রয়েছে, বাড়ি থাকার সত্ত্বেও তারও একটা বাচ্চা রয়েছে, সবটাই বুঝতে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো। জলের বোতলগুলো এখন আমি সুন্দর করে সাজিয়ে রেখে চলে যাব নিচে রান্নাবান্না করতে। আমি কিন্তু স্নান করে উঠেই এখানে রান্নাঘরে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম আর ডালটাকে বসিয়ে দিয়ে গেছিলাম। আর উপরের কাজ সেরে আসতে আসতেই এদিকে আমার কিন্তু ডালটা ফুটে গেছে। আর আমি মুগ ডাল রান্না করলে না লবণটা আগে দিলেও হলুদটা কিন্তু আমি পরেই দিই। হলুদটা দিলে আমার মনে হয় ডালটা না সিদ্ধ হতে চায় না। আর এখানে আমার কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, সেটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। এখানে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের ঝোল, কাঁচকলার তরকারি, আর করেছিলাম মিষ্টি কুমড়ো ভাজা। আর এখানে দুধটাকে গরম করে নিয়েছি, আর এখানে রেখেছিলাম দুটো মাছ ভাজা, যেটা মামামের ভাইয়ের জন্য। রান্নাবান্না করে আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে গ্যাসটাকেও মুছে নিয়েছি। আর এখানে প্রেসার কুকারে বসানো রয়েছে মামামের ভাইয়ের খিচুড়ি। প্রেসার কুকারটা কত সুন্দর লাগে, তাছাড়া ছোট ছোট জিনিসগুলো না দেখতে অনেক বেশি ভালো লাগে। ওটা মাম্মামকে কিনে দিয়েছিল মাম্মামের পাপা। মাম্মাম ছোটোবেলায় খিচুড়ি খেত, তার জন্য। আর এখানে আমি রান্নাবান্না করে চলে এসেছি, আর রান্না করে এসে দেখলাম মাম্মামের গাটা না ভালোই গরম রয়েছে, আর আমার গায়ের সঙ্গে মেশালে কেমন গাটা ছ্যাঁত করে উঠছে। আর মাম্মাম না ওখানে চুপটি করে শুয়েছিল। মাম্মামের পাপাও কিন্তু পাশে ছিল। মাম্মাম কিন্তু মাম্মামের পাপার কথা শুনছিল না, ও একা একাই ওখানে শুয়েছিল। আর এখানে দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা সময় পরে বাইরে বেরিয়েছি। ওই যে আমার যে দেবরের আসার কথা রয়েছে, তার জন্য আমরা অপেক্ষা করছি, আর তার আসতে না অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আর মাঝে দেখলে তো আকাশটাকে কত সুন্দর লাগছিল। এখন সময় হয়ে গেছে ওই সন্ধ্যা 8টা। সারাটা দিন কিন্তু মাম্মামকে কিছুই খাওয়াতে পারলাম না, তাছাড়া জ্বরের মুখ না কিছুই খেতে চাইছে না। আর এখানে মাম্মামের পাপা তো মাম্মামকে একটু জলপট্টি দিয়ে দিচ্ছিল, আর একটা সুতির কাপড় ভিজিয়ে মাম্মামের গাটাগুলো মুছে দিচ্ছিল। এত বেশি জ্বর না আমি আগে কখনো দেখিনি। মাম্মামকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তবে মাম্মামের সামনে না আমি আমার কষ্টটাকে আর তুলে ধরতে পারছিলাম না। তবে মাম্মামের শরীরটা যেহেতু ভালো নেই, মাম্মাম না সারাক্ষণই চাইছে আমি ওর পাশে পাশে থাকি। আর ওর পাশে পাশে কিন্তু আমি আর মাম্মামের পাপা দুজনেই ছিলাম। তারপরে এই যে মাম্মামকে দিন শেষে একটু খাইয়ে দিয়েছি, তবে খাবারটাও না অনেকটা জোর করে খাওয়াতে হয়েছে। আবার এদিকে জোর করেও খাওয়াতে পারছি না, যে বমি করে দেয় কি না। আর বমি করলে তো খুবই কষ্ট হবে, যেহেতু সারাটা দিন কিছুই খাইনি। অবশেষে একটু খাইয়ে এই যে মাম্মামকে ওষুধ খাইয়ে দিচ্ছি। মাম্মাম এই যে ওষুধটাও না খেতে চাইছে না। আর যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজ কিন্তু মাম্মামের অনেকটা শরীর খারাপ নিয়েও আমি ভিডিওটা করেছি। আজ হচ্ছে রবিবারের ভিডিও, এটা তোমরা সোমবারে দেখতে পাবে। আর আগামী দিন কোনো ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না, তোমরা পাশে থেকো।